নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম দোকানের মতো মশলা দিয়ে দুধ চা। আর এই দুধ চা সকলেই খেতে ভালোবাসেন। চলো দেখে নেওয়া যাক। গ্যাসে বাটি একটা বসিয়ে দিয়ে নিয়ে নেব 2 কাপ জল। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। এই জলটা যতক্ষণে ফুটবে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নেব 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 ইঞ্চি আদা। এইগুলি 3টে হামালদিস্তিতে থেঁতো করে নেব। তোমরা চাইলে শিলনোড়ায় হোক বা যে কোনো কিছুতে থেঁতো করে নিতে পারো। এগুলি আমি ভালো করে একটু হামালদিস্তিতে থেঁতো করে নিয়েছি। ততক্ষণে ওদিকে জলটা ফুটে যাবে। এগুলি থেঁতো করে নিয়ে রেখে দেবো। এই যে এরকমভাবে থেঁতো করে নিয়েছি। এবার জলটা ফুটে গেলে ভালো রকম এবার আদা লবঙ্গ এলাচগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলিকে ফুটে নিতে হবে। এগুলি ভালোভাবে ফুটে গেলে একটা জলটার রঙটা এরকম হলদে হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে চা পাতাটা। আমি এখানে 2 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের চা পাতা যদি কড়া হয় এর থেকে কম দিতে পারো, বা যদি বেশি হয় এর থেকে একটু বেশি দিতে পারো। এইভাবে চাটাকে নেড়ে চেড়ে ফোটাতে হবে। চাটা যখন ফোটে এরকম কালার চলে আসবে, একদম লাল হয়ে যাবে। এরকম যখন চাটা ফুটে গাঢ় লাল কালার হয়ে আসবে, এবার দিয়ে দিতে হবে দুধটা। এখানে আমি 2 কাপ প্যাকেট দুধ নিয়েছি, মাদার ডেয়ারি, তোমরা যে কোনো দুধ নিতে পারো। এই দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে ফোটাতে হবে এবং যত ফুটবে ক্রমাগত এরকম নাড়াচাড়া করতে হবে, না হলে উতলে পড়ে যাবে। এইভাবে দুধটা ফুটে ফুটে পুরো ঘন হয়ে আসবে। ধীরে আঁচে ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এই চাটা যতক্ষণ নেড়েছে এরকমভাবে ফোটাবে তত টেস্টটা এর বাড়বে আর দুধের ঘনত্বটা তত বাড়বে। এইভাবে 10 মিনিট ধরে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আদা আর লবঙ্গর ফ্লেভারটাও চায়ের সাথে ভালো মতো মিশে যাবে। একটা যখন হালকা সুগন্ধ আসবে এলাচের, এরকম ফুটে গেলে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। চাটা আমার হয়ে গেছে। এবার আমি 2টি কাপে এবার গ্যাসটা অফ করে আমি 2টো কাপে এগুলিকে নামিয়ে নেব। এই যে 2টো কাপে দিয়ে দিলাম। একদম গাঢ় আর কত সুন্দর ফেনা হয়েছে, একদম খেতেও খুব টেস্টি। আর আমার তো চা খুব পছন্দ। আর তোমাদের কেমন লাগে চা কমেন্ট করে জানাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো। এই মশলা চা সন্ধ্যায় টোস্ট বা বিস্কুটের সাথে জমে যাবে এরকম 1 কাপ মশলা চা। তো তৈরি করে অবশ্যই খেও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন রেসিপি।